সুপ্রভাত বন্ধুরা, দিনটা ছিল শনিবার, তাই ভাবলাম একটা নিরামিষ কিছু টিফিন বানাবো। তাই আগের দিন রাত্রেবেলায় আমি বিউলির ডাল ভিজিয়ে দিয়েছিলাম। তো বিউলির ডালটা বেশ ভালোভাবে ভিজে গেছিলো। তারপরে আমি বিউলির ডালটা ভালোভাবে গ্রাইন্ডারে পিষে নিলাম। তো দেখো বিউলির ডালটা অলরেডি বাটির মধ্যে তুলে নিয়ে খুব সুন্দরভাবে ফাটতে শুরু করেছি। আর এরকমভাবে কিছুক্ষণ ফাটার পর দেখবে যখন একটু উপর থেকে হাত দিলে যখন একটা আওয়াজ আসে ভটভট করে, তখন জানবে বিউলির ডালটা খুব সুন্দরভাবে ফাটানো হয়ে গেছে। তো দেখো বিউলির ডালটা প্রায় ফাটানো হয়ে গেছে। আর যখন ফেটাবে না তখন তার আগে কিন্তু নুন দেবে না, ফাটিয়ে পর তারপরে নুন দেবে, তাহলে বিউলির ডালগুলো খুব নরম নরম হয়। এরকমভাবে তোমরা বানাবে, দেখবে সত্যি সুন্দর হবে। আর তার সাথে বানিয়েছি নিরামিষ ঘুগনি, মটরের ঘুগনি। দেখো ঘুগনিটা খুব সুন্দর হয়েছে, একদম নিরামিষ, আদা জিরে লঙ্কা বাটা দিয়ে করেছিলাম। তো মটরটা আগের দিনে ভিজিয়ে রেখেছিলাম, সকাল সকাল উঠে মটরটা সেদ্ধ করে নিয়েছি। তো অলরেডি ঘুগনি আমার বানানো হয়ে গেছে। তো দেখো বিউলির ডালের বড়াগুলো আমার ভাজতেও শুরু হয়ে গেছে। দেখো কী সুন্দর ডুমো ডুমো ফুলেছে। আর বড়াগুলো কিন্তু খুব সুন্দর নরম হয়েছিল, দেখো তোমাদের হাতে করে দেখালাম। তো চলো এরপরে প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। টিফিন খাওয়ার টাইম হয়ে গেছে, ঘড়িতে এখন প্রায় 10টা বাজে, সকলে খাওয়ার জন্য বসে আছে। তো চলো বিউলির ডালের বড়াগুলো আমি মাঝে মাঝে ছুরি দিয়ে কেটে নিলাম, তাহলে ভিতরে সব মশলাগুলো ঢুকবে, নুন ঝাল টক মিষ্টি সব খেতে সুন্দরও লাগবে। তো চলো উপরে আমি দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো, পেঁয়াজ কুচি, ঘুগনি, এরপরে দেবো উপর থেকে টমেটো সস, আর দেবো কুচনো লঙ্কা। আর যখন বড়াগুলো বানিয়েছিলাম তখন ভেতরে আমি গোলমরিচের লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম, তো সেই জন্য বেশি লঙ্কা দেওয়ার প্রয়োজন হবে না। তো চলো বিউলির ডালের বড়া আমার রেডি। দেখো খেতে খুব সুন্দর হয়েছিল,